আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে সম্ভবত গ্রাফিক্স ডিজাইনের 5 নম্বর ক্লাস সম্ভবত। তো আজকের ক্লাসে আমরা আগের দিন যেই বেসিক গুলো ব্যবহার করে আমরা গ্রাফিক্স ডিজাইন করছিলাম, ওই বেসিক গুলোই ব্যবহার করব, জাস্ট একটু এলাবোরেট ভাবে আমরা ব্যবহার করব। তো আজকে আমরা হচ্ছে কে দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, করে তারপরে হচ্ছে আমরা তাহলে ডিরেক্ট আমাদের ক্লাসে যাব। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তো আমরা ক্লাসেই ঢুকে যাব। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। গত ক্লাসে যেটা হয়েছিল, চেষ্টা করেছে কয়েকবার কিন্তু করার পর আটকে যায়, পরে আর কিছু কি করবো, কেটে ফেলি। এবং 3-4 বার চেষ্টা করছি কিন্তু উম, মাঝে মাঝে ভুলে যায় কি করবো আচ্ছা, কিনা। আগের একটা ক্লাসের জমা বেসিক গুলোই আমরা আজকে ব্যবহার করবো। আজকে হচ্ছে আগের ক্লাসের বেসিক গুলোই ব্যবহার করে আমরা আরেকটু ইলাবোরেট ভাবে করবো আর কি। গ্রুপে একটা পিক দিছিলাম, গ্রুপে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ওটা আচ্ছা, আলহামদুলিল্লাহ এই কেবল দেখছি আমি ওটা। প্রথম হিসেবে অনেক ভালো হয়েছে, মানে প্রথম চেষ্টা হিসেবে অনেক ভালো হয়েছে এটা। আরো 4-5টা করছে কিন্তু এগুলো কেমন যেন হয়ে যায়, আচ্ছা পরে কেটে আচ্ছা দিচ্ছে। বুঝছি। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। জি জি। ভাইয়া আমি কার্ভ শেপটা করি নাই, আমার কাছে মনে হয়েছে যে ইলাস্ট্রেটরে আমি এটা 30 সেকেন্ডে করতে পারবো। বুঝছি। মানে হয়ই না, খুবই বিরক্ত লাগে। ছোট্ট স্ক্রিন, ওটা করা যায় না, জুম করা যায় না, কিছু করা যায় না, মানে কেমন যেন হ্যাঁ, ওই জন্য কার্ভটা আমি ভালো আজকে হচ্ছে শেপে আসে না। এই জন্য আপনাদের আজকে ট্যাবে দেখাবো আর কি, এই জন্য যাতে আমারও দেখাতে সুবিধা হয় এবং আপনারা একটু এলাবোরেট হয়ে বুঝতে পারেন আর কি। না ভাইয়া, বোঝার প্রবলেম না, ওটা করা যায় না, হ্যাঁ করা হ্যাঁ, খুবই ওইটা টাফ ওইটা হয়। ওই ছোট স্ক্রিনে হয় কি, ওই ছোট স্ক্রিনে আপনি মনে করেন যখন করতে যাচ্ছেন, করতে গেলে হচ্ছে আপনার ওই মানে পয়েন্টিং গুলো ভাবে করা যায় না এই করে। ওই যে হ্যাঁ, তখন ওই শেপটা হচ্ছে যে হ্যাঁ, সুন্দর আসে না। আর আমি একটু খুঁতখুঁতে মানুষ, হয় আমার কাছে একদমই ভালো লাগে না। বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যখন আমাদের পিক্সেল ল্যাব ওপেন করব, পিক্সেল ল্যাব ওপেন করার পরে আমরা এরকম একটা অবস্থা আসবে। এখন আজকে আমরা জাস্ট কে টাকে একটু ডিজাইন করব, কে। এখন আমরা কি করব, আমরা জাস্ট এইটার উপর ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করলে আমাদের এরকম একটা চলে আসবে, এখানে আমরা টেক্সট লিখব। আমরা বড় হাতের কে দিলাম। ল্যাপটপ নিয়ে বসছি। ওকে, এবার আমরা এই কে টাকে একটু বড় সড়ো করে নিব আর কি। এটাকে, এই যে আমরা এর ভিতরে গেলাম, এর ভিতরে যাওয়ার পরে এখন এটাকে আমরা একটু এলাবোরেট ভাবে করবো। প্যাডিং মাস্ক। এটা কি ল্যাপটপে আসে, মোবাইলে তো এরকম আসে না। মোবাইলে আমি হচ্ছে ওই মানে ল্যাপটপের ইসে আমি হচ্ছে ট্যাবে কানেক্ট করছি আর কি সেভাবে। মোবাইলে একই, মোবাইলে হচ্ছে আপনি যদি মোবাইলটা মনে করেন যে আপনি এইভাবে ধরে রাখতেছেন মোবাইল, তাইলে হচ্ছে আপনার এরকম আসবে, কিন্তু আপনি যদি এভাবে ধরেন তাহলে আবার এরকম চলে আসবে, আমি যেরকম দেখাচ্ছি আর কি। জি জি। ফোনটা দেখতে পাচ্ছেন? আমার ফোন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা যখন ফোনটাকে এইভাবে ধরবেন, এইভাবে ধরলে দেখবেন যে আপনাদের এই এক ইন্টারফেস চলে আসছে আর কি। আপনারা হচ্ছে নর্মালি সোজা ধরি, তো এই জন্য ওইভাবে একটু ভিন্ন আসে। তো এইখানে আমি প্রথমে করবো কি, আমি টেক্সটটাকে একটু বড় করে নিব। আমি এখানে যে লাইন স্পেসিং, এমবোস, আমি আগে ফন্ট ঠিক করি। আমি এখানে ফন্টের ভিতরে গেলাম, ফন্টের ভিতরে যাওয়ার পরে আমার পছন্দের কোন ফন্ট আসে সেটা অনুসারে আমি ঠিক করি। এইটা আমার কাছে মনে হচ্ছে হয়তো নেওয়া যেতে পারে। না, এটা ভালো দেখাবে না। তাহলে আমি ফন্ট আরো চেঞ্জ করে ফেলি। ফন্ট চেঞ্জ করে আমরা চাং ফাইভ, আগের দিন এটা দিয়েই করছিলাম, তো এটাই আমরা রাখি। এটাকে রাখলাম, রাখার পরে আমি এটার কালারটা কালো করে দিই যাতে আমার একটু বুঝতে সুবিধা হয়। দিলাম কালো করে, এই গেল। তাহলে এবার এটাকে আমি যদি টেক্সট সাইজ করি, টেক্সট সাইজটা হচ্ছে ফুল করে দিছি, ফুল করে দেওয়ার পরই করলাম। এখন আমি যেটা করব, এই কেটাকে আগে আমরা যে কাজটা করেছিলাম আমরা একইভাবে কপি করে নেবো কেটাকে। ব্যাস কপি করে নিয়ে আর একটা কেউ তৈরি করলাম।
এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে ওই যে আফিফা জান্নাত আপু যেটা বলেন যে কার্ভ করতে পারেনি, আমি এখন কার্ভ করব, কার্ভ লাইনটা তৈরি করব। এখন সেই কার্ভ লাইনটা তৈরি করার জন্য আমি এই দুটোকে আমার আপাতত ক্যানভাস থেকে দূর করে দিচ্ছি, নাই করে দিলাম। দিয়ে আমি এখন যেটা করব, আমি এখানে গ্রিড লাইন নিয়ে আসবো। এই যে চারপাশে চার কোণা যে বক্সটা, এটাকে গ্রিড লাইন বলা হচ্ছে, এই গ্রিড লাইন আমি নিয়ে আসলাম। গ্রিড লাইন আনার পরে আমি এইখানে গ্রিড লাইন গুলোকে ঠিকভাবে বসানো হয়নি সম্ভবত, আমি এখানে গ্রিড লাইন গুলো আগে দেখবো যে এটা বর্গাকার আছে কিনা। তো আমার কাছে মাঝখানে মনে হচ্ছে এটা সম্ভবত বর্গাকার আছে, তো আপাতত থাকতে থাকুক। আমি এবার এই যে ষড়ভুজ যে বক্সটা আছে এখান থেকে শেপ নিব। শেপ নিয়ে আমি জাস্ট নিলাম, এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ চলে আসলো। এইভাবে আসার পরে আমি এটার কালারটা কালো করি, কালো নিলাম কালার। নেওয়ার পরে আমার যেটা কাজ হবে, এইবার আমি এটাকে জাস্ট ওই শেপটা তৈরি করব। নিচে গেলাম, এই যে মাস্ক, মাস্কে গেলাম। মাস্কে যাওয়ার পরে এবার আমার হবে হচ্ছে কার্ভ লাইনটা আমি তৈরি করব। ভাইয়া এটা কি পিসি তে করতেছেন? কার্সর হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, যে। পিসিতে পিসিতে আছি। ও আচ্ছা, পিক্সেল ল্যাব পিসি তে নেওয়া যায় মানে? ওই যে এমুলেটর ব্যবহার করে ও আচ্ছা। এটাকে আমি দেখবো যে কোন অবস্থায় কার্ভ লাইনটা মোটামুটি আমার আমি যেরকম চাচ্ছি সেরকম পেয়ে যাব। আচ্ছা, আমি এরকম একটা কার্ভ লাইন পাইলাম। এবার আমি এটাকে ভিতরে টুকু নিলাম। এই এনাবেল করলে আপনি দেখবেন যে এখানে ইন অথবা আউট কোনটা সিলেক্ট করা আছে। আপনি যদি ইন সিলেক্ট করেন তাহলে ভিতরটুকু ভ্যানিশ হবে, বাইরেটুকু থাকবে। তাহলে আমরা আউট সিলেক্ট করব, আউট সিলেক্ট করলাম। করলে আমরা এরকম একটা ফ্রেম পাচ্ছি। এই হলো আমাদের ফ্রেমের একটা দশা পাইলাম আর কি। তাহলে আমাদের শেপ তৈরি হয়ে গেল এইটা। তাহলে আমি যদি গ্রিড লাইনটা ভ্যানিশ করে দিই, এই হচ্ছে আমাদের শেপটা আমি পাইছি এইটা। এই যে আমরা এখন আমাদের ইচ্ছা মতো এই শেপটাকে করতে পারবো। এটা এখন সংকুচন আমরা করা যেটা যায় না করব, কেন? এই যে এটা শেপটাই করছি এইটাকে সত্যিকার অর্থে শেপে তৈরি করব। কারণ আমরা এখন করলে কিন্তু আমরা ওই যে রেক্টেঙ্গুলার মানে চারকোনা যে বক্সটা আছে ওইটাকে যখন এরকম অবস্থায় আনছি, তো এখন কিন্তু আমরা এটাকে কালার করে যাই করি কিন্তু ওই পুরো চারকোনা বক্স হয়ে যাবে। এখন এই জন্য কি এটা আমি সেভ করে নিব। কিভাবে সেভ করবো, আমি জাস্ট আর একটা শেপ নিব। আহ শেপ নিলাম, নেওয়ার পর এটা খুব ছোট করে ফেলবো। করে আমি এটার কালার কালো করে দিলাম, দিয়ে এই করলাম। করে এবার এটাকে গ্রুপিং করে ফেললে আমার শেপটা রেডি হয়ে যাবে। এই আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে click করলাম করে আমি এই যে আপনার ক্রস এবং টিক চিহ্ন যেটা আছে এটার মাধ্যমে দিয়ে এটা এটা গ্রুপিং করে, এই যে এটা মার্জ দিলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মার্জ দ্য সিলেক্টেড অবজেক্টস? ওকে, ব্যাস মার্জ হয়ে এই দেখেন এটা একটা আমাদের যেরকম চাচ্ছি শেপটা শেপ আকারে চলে আসলো। ব্যাস, এবার আমরা এটাকে ইচ্ছা মতো নাড়াতে পারতেছি। এটা শেপ মানে আকারই থাকবে, যেখানে আমরা নাড়াই না কেন কোনো সমস্যা নেই। গেল। এখন আমরা কি করব, আমরা একটা কে নিয়ে আসি। এই যে এখান থেকে দেখেন দুটো কেই কিন্তু আমরা ক্যানভাস থেকে আউট করে দিছি। তো আমরা মনে করেন একটা কে নিয়ে আসলাম। কে এনে আমি এটাকে কি করব, আমি এটাকে কোথায় বসালে ভালো দেখাবে আমি সেটা করবো আর কি। এখন আমার কাছে এমন মনে হচ্ছে যে এখানে খুব একটা ভালো দেখাচ্ছে। আচ্ছা, আমি এটার কালারটা একটু চেঞ্জ করি যাতে আপনারা বুঝতে পারেন। উম, আমি কে এর কালারটাই করব। হ্যাঁ, কে এর কালারটা আমি হালকা করে দিই। কে তে গেলাম, যাওয়ার পরে এর ভিতরে যে আমি কালারে গেলাম, কালারে যে জাস্ট এরকম একটা কালার দিয়ে রাখি আপাতত। এবার দেখেন কেমনে আমার ভালো লাগে। আমি এমনি দিলে ভালো দেখাচ্ছে না। এখন আমি কিভাবে করতে পারি, আমি যদি এটা একটু ভিন্নভাবে ঘুরাই দেখি, আমি এইটাকে সিলেক্ট করে আমি এটাকে মানে রিফ্লেক্ট করতে চাচ্ছি আর কি।
এখান থেকে পজিশন রিসাইজ ইমেজ, রিলেটিভ পজিশন, কালার, opacity, কালার ফিল্টার, স্ট্রোক, মাস্ক, কালার, রোটেট, 3D রোটেট, আচ্ছা আমি এটাকে এই ঘুরায় যদি এইভাবে আনি, আমি আমার কাছে মনে হচ্ছে এইভাবে বোধহয় এটা ভালো লাগবে কিছুটা। এটাকে আমি যদি একটু সাইজ ছোট করে নিয়ে আসি, কিংবা আমি যদি কে এর সাইজটা বড় করে ফেলি, এটা বড় করলাম। ও আচ্ছা, দেখেন আমরা কিন্তু এখানে চার কোণা বক্স দিয়ে করতেছি। আমরা চার কোণা বক্সের কারণে আমাদের দেখতে একটু কেমন মনে হচ্ছে, কেমন কেমন মনে হচ্ছে। তো আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা ইউটিউবের মাপে নিয়ে যেতে পারি। এই যে থ্রি ডট আছে এই কোণায়, এই থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করে ইমেজ সাইজ আছে, এই ইমেজ সাইজে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন কাস্টম 1:1 দেওয়া আছে। আমি এখান থেকে নিয়ে যে আমি চলে যাব ইউটিউব থাম্বনেইলে যাব, দিলাম ইউটিউব থাম্বনেইল, দিয়ে ওকে করে দিলাম। দেখেন আমার ক্যানভাসটা বড় হয়ে গেল আর কি। এখন আমার কাজ করতে আর একটু সুবিধা হবে। এই গেল, আমি এটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম, এনে আমি এটাকে একটু বড় সড়ো করে, আমার কাছে মনে হচ্ছে দেখেন এই যে এখানে নিচের যে কার্ভটা, এই যে আমার মাউস পয়েন্টার যেখানে, এই যে নিচের কার্ভ লাইনটা আমি চাচ্ছি এইটার ভিতরে নিয়ে আসতে, এই কের ভিতরে কিছুটা ঢুকে যাবে। আমি এইভাবে নিয়ে আসলাম, একেবারে এক্সাক্ট ঢুকে গেছে এইভাবে। হ্যাঁ, আমার এক্সাক্ট মোটামুটি আমি যেটা করতে চাচ্ছি হয়েছে। এবার আমি কি করব, এটা একটা কপি তৈরি করব। কপি নিলাম, নিয়ে এইটা আমি সাপোজ এটা ঠিক উপরে এরকম একটা জায়গায় বসাবো আর কি। কিংবা আমি এরকম ভাবে দিতে পারি এইটা। এখন আমি যেটা করতে পারি উম, সেটা হচ্ছে, মনে করেন যে আমি আগে উপরে এটা ভ্যানিশ করে দিই, উপরে যেটা নিছি এটা নিলাম, ভ্যানিশ করে দিলাম। এবার দেখেন আমি যেটা চাচ্ছি, এই যে নিচের যে কে এর নিচের যে গাছ মানে দাগটুকু, এই দাগটুকুর সাথে থাকবে এই পাশের এই রেখাটুকু, আর উপরে যে দাগটুকু ওটার সাথে থাকবে বাকি রেখাটুকু। এইটা আমি চাচ্ছি। তাহলে আমি এটা কি করতে পারি, আমি মনে করেন যে আমি এখানে জাস্ট কে এর কালারটা আমি আগের কালারে নিয়ে আসি। কালারে যে কালো করছিলাম, কালো করে দিলে আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোথায় কি আছে। তাহলে আমাদের কি করতে হবে, কে কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটা আপাতত আমরা হালকা কালার নেই, যে পরে আমরা ফিক্স করে নিব ওইটা। আমরা এখানে যে সাদাটা ভালো দেখাবে না, যেটা ছিল ওইটাই আপাতত রাখি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে নিচের এই যে যেইটুকু, এইটুকু হচ্ছে আমরা ভ্যানিশ করব, মানে এই উপরের টুকু ভ্যানিশ করব, নিচের টুকুর সাথে ওটা অ্যাডজাস্ট করে দিব আর কি। তাহলে আমরা যদি করতে চাই তাহলে কি করতে পারি, আমরা ওই সেই একই রকম রেক্টেঙ্গল, এই যে ষড়ভুজে এসে গেলাম, শেপে গেলাম, যাওয়ার পরে উম আচ্ছা আমি এখানে কি করব, আমি একটু চিন্তা করে নিই। এটারে আমরা যদি এইভাবে মিশাই দেই, মিশিয়ে দিয়ে ওইটা থাকলে হচ্ছে ওই এটা তৈরি হবে, তৈরি হলে just করে ফেলবো। এখন আমরা এখানে দুটো কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আপনার মনে করেন যে এই যে আহ, আমাদের এই যে শেপটা তৈরি করছি আমরা,
এই যে ঢেউ খেলানো যে শেপটা তৈরি করছি, এই ঢেউ খেলানো শেপের সাথে আমরা নিচেরটাকে অ্যাডজাস্ট করার জন্য উপরের টুকুকে মুছে দিতে পারি। এখন ওই জন্য করতে হবে কি, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এরকম এই শেপ নিয়ে ওই যে আগের দিন যেভাবে করছিলাম ছোট ছোট করে, যাতে আপনার ওই শেপ অনুযায়ী চলে আসে, এরকম করে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা জাস্ট এই ঢেউ খেলানো এইটুকু বাদে আমরা জাস্ট কে এর উপরের অংশটুকু আমরা ডিলিট করে দিতে পারি, এইভাবে বসায়। তো আপনাদের কাছে মনে হয় কোনটা সুবিধা হবে আপনাদের জন্য? শোনা যাচ্ছে না। ছোট ছোট করে যে শেপ নিয়ে সে অফ করা হয়। আচ্ছা, আমি আপনাদের দুটো বিষয় দেখাই দিই যে আমরা আসলে কোনটা কি করতে পারি, যেমন মনে করেন দেখাই দিই। আমি প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এই যে বাকি যে জায়গাটুকু আছে এই এই শেপের এর ভিতরের নিচে উপরের টুকু আমি ডিলিট করে দেবো সহজে। আমি এই সিলেক্ট করলাম, করে এটাকে আমি জাস্ট আবার যদি কপি নিই, কপি করলাম, কপি করে ছোট করে এখানে বসা দিলাম, আবার কপি করলাম। এই এই অবস্থায় নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এই যে কেটা আছে, কে এর কালারটা আমরা কালো করে দিব, কারণ কালো না করলে আমাদের হচ্ছে ভালো দেখাবে না। কি করে, কে কালারটা আমরা কালো করে দিব, কালো করলাম, ব্যাস। এবার আমরা যেটা করব, এখানে গেলাম, যাওয়ার পরে এই তিনটাকে মার্জ করে দিব। এই সিলেক্ট করলাম, তাহলে আমরা এই যে শেপ গুলো নিলাম, এইটা আর আমরা নিচের এই কেটাকে নিছিলাম বোধহয়, এটাকে আমরা মার্জ করে দিই। দেখেন এইবার মার্জ করে দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, আমি যেখানে দাঁড়াই এই পুরো কে সহ নড়তেছে কিন্তু, তাই না? কে এর উপরে আমরা যে মাস্কটা তৈরি করছি ওটা ওরকম থাকতেছে। তো আমি এই কাজটা কেন করলাম, আমি আগের অবস্থায় নিয়ে আসি। আর প্রথম যে কে করেছে দুইটা কি একটার উপর একটা সমানভাবে লাগানো হয়েছে, রাখা হয়েছিল? না, আমি জাস্ট হচ্ছে এই যে আপনার কেটাকে হচ্ছে আমি জাস্ট কেটে সেটাই করতে যাচ্ছি, আমি কেটাকে যেভাবে করতে যাচ্ছি মানে শুধুমাত্র কে এর মাস্কটা করতে যাচ্ছি, আর ওই যে আমরা ঢেউ খেলানো যেটা ওইটা আমাদের ওটার মতো রাখতে চাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, বলতে কে যে প্রথমে কে দুইটা করা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে কে দুটো করা হয়েছিল। একসাথে দুইটা। এবং এটাকে সমানভাবে একটার উপর একটা রাখা হয়েছিল। হ্যাঁ, ওটা তারপর হচ্ছে সমানভাবে আমরা রাখছি করে। এবার আমরা যেটা করব, এই যে কে এর উপরে আমরা যে মাস্কটা তৈরি করলাম, জি। আমরা এবার এটা ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করব, আমরা যাব এই যে আমার মাউস পয়েন্টার যেখানে আছে, এই যে বক্সটা আছে, এই বক্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসবে, আমাদের নিচে যদি যাই, ইরেজ কালার, ইরেজ কালারে গেলাম, যাওয়ার পরে ইনেবল করে দিলাম। এই দেখেন আমাদের কালারটা মুছে গেল। এখন দেখেন আপনার এখানে ই করতে পারে, এই যে এইখানে দেখেন এই যে সাদা সাদা একটা দাগ রয়ে গেছে। এখন কি করবো, এই টলারেন্সটা আমরা বাড়ায় দিব, তাহলে এই সাদা দাগটা চলে যাবে কিছুটা। এই গেল আমাদের প্রাইমারি কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা এটাকে জাস্ট কেমন ভাবে ই করলে, হ্যাঁ, এটা আমাদের মোটামুটি দেখায়, ভালো দেখায়। এখন এইটাকে আমরা পেছনে পাঠিয়ে দেবো। এই যে আমাদের দেখেন, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে সরি, আর ইরেজ কালার দিলে কি শুধু উপরটা যাবে, নিচেরটা যাবে না? ইরেজ কালার দিলে আমরা উপরে ওই যে যেই লেয়ারটা আমরা, দেখেন ইরেজ কালার কিভাবে করছি আমি, হ্যাঁ দিয়ে এইখানে আমরা যেটা করছি, এই দেখেন আমরা এই যে কে এর উপরে একটা লেয়ার, তো মানে আমরা তো ওই একটা লেয়ার তৈরি করছি তাই না, ওই যে সাদা সাদা বক্স বক্স দিয়ে। জি জি। এখন আমরা এটাকে জি মার্জ জি। করবো কোনটার সাথে, দেখেন এই আমরা বক্স গুলোকে সিলেক্ট করতেছি,
সিলেক্ট করতেছি। এখন দেখেন এই যে আমাদের যে ঢেউ খেলানো যে জায়গাটা, ওইটা কিন্তু এইটা, তাই না? এই যে ঢেউ খেলানো একটা জি আমি কপি করে জি নিচ্ছি না, তাহলে ঢেউ খেলানো একটা, কিন্তু আমি কিন্তু এর সাথে মার্চ করতেছি না, আমি কিন্তু এটা এখানে টিক মার্ক দেই নাই। আমি এখানে না দিয়ে আমি দিচ্ছি এই দ্বিতীয় এইটায়, তার মানে হচ্ছে আমাদের এই তিনটা মার্চ হয়ে যাবে, উপরে হ্যাঁ যাই জি ওগুলো কোনো কাজে আসবে না। তাহলে আমি এই তিনটা মার্চ করে দিচ্ছি। মার্চ করে দেওয়ার পরে জি জি আমি এইটার কালার রিমুভ করবো, গেলাম ইরেজ কালার, গেলাম যে এটা এনেবল করে দিলাম। এই যে তাহলে আমরা যেটুকু সিলেক্ট করছি ওইটুকু থেকে কালার কালার রিমুভ হয়েছে। এবার দেখেন এখানে এই যে একটা সাদা সাদা ইয়ে আসছে না, এটা জি এই জি সাদা সাদা জায়গাটা আমরা ক্লিয়ার করে দেবো, টলারেন্স বাড়া দেবো আর কি। টলারেন্স বাড়া দিলাম, স্মুথ এজ দেওয়া লাগবে না, টলারেন্স বাড়া দিলাম। এবার দেখেন আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, নাহিদ বসর বাবু মিউট করেন। এখানে যদি আপনি লক্ষ্য করেন যে এই দেখেন আমাদের নিচের যে লেয়ারটা, মানে ওই যে ঢেউ খেলানো যে জায়গাটা, এই দেখেন পিছনের জায়গাটা ঢেউ খেলানো, আর সামনে চলে আসছে এন্ডটা, তাই না? মানে এই যে সামনে যে উপরেরটা চলে জি আসছে। তাহলে আমরা কি করতে হবে, এই যে কে এর যেই অবশিষ্টাংশটা ফরওয়ার্ডে চলে আসছে এটাকে ব্যাকওয়ার্ডে পাঠাতে হবে, মানে পিছনে পাঠাতে হবে। এখন এটার জন্য আমরা কি করব, এটার জি জন্য আমরা আগে হচ্ছে আমরা দেখে নিই যে এখানে পুরোপুরি মেলেনি, এটাকে আমরা মিলাই দিই, ব্যাস মিলাই দিলাম। এইবার আমরা এটাকে পিছনে পাঠাবো। পিছনে পাঠানোর জন্য কি করব, আমরা এখানে যাব যে এই দেখেন এই যে টু ব্যাক একটা কথা আছে, সিলেক্ট আছে কোনটা, এই দেখেন সিলেক্ট যদি আপনি এখন এই যে ঢেউ খেলানোটাকে সিলেক্ট করেন তাইলে কিন্তু ওইটার উপরে কাজ করব। আর আমরা সিলেক্ট করছি এই কে এর অবশিষ্টাংশের উপরে, এটার পরে দিয়ে আমরা যদি টু ব্যাক দিয়ে দেই, এই দেখেন ওটা পিছনে চলে গেল। ক্লিয়ার এটুকু? জি হ্যাঁ, জি ওইটা ওইটা পিছনে চলে গেছে। এখন আমরা এই সিস্টেমটা অন্যভাবে করতে পারি, মনে করেন এই আছে থাকার পরে উম, 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 তা আমার হচ্ছে আবার ওই ডাবল প্রেস করা হয়ে গেছে, তো ওই জন্য আমি হচ্ছে আর ওই করে দিচ্ছি আর কি। এটা দেওয়ার পরে আমি এটা তাহলে টু ব্যাক দিয়ে আমি ব্যাকে নিয়ে যাচ্ছি, টু ব্যাক, ব্যাকে চলে গেল। ব্যাস এইবার আমরা কি করব, এইবার হচ্ছে দেখেন আমি এইটাকে এটার সমান আমি করে দিই। এই যে তাহলে এই মাথাটা এটার সাথে মিশে গেল, এই মাথাটা এটার সাথে মিশে গেল, এটুকু ক্লিয়ার? জি এখন জি আমরা জি এইটুকুকে একটা শেপে আকারে তৈরি করব। এইটুকু কিভাবে শেপে তৈরি করব, এই যে আমরা এসে গেলাম, যাওয়ার পরে আমাদের এখানে সিলেক্ট আছে হচ্ছে এইটা, তাহলে আমরা এই প্লাস মাইনাসে দিয়ে এইটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, করে এটাকে মার্জ করে দিব। এই দেখেন আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত একটা লেয়ার ওটা তৈরি হয়ে গেছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত লেয়ার জি জি তৈরি হয়ে গেল এইটা। এখন আমাদের কাজ করতে হবে বাকি কে এর উপরে, বাকি কেটা এখানে আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি কেটার কালার চেঞ্জ করে নিই যাতে আমি বুঝতে পারি যে কি হচ্ছে এখানে। যেমন মনে করেন আমি যদি এটাকে সরায় দিই, সাইডে রাখলাম, এটাকে রেখে আমি এই কেটাকে আমি এমন ভাবে নিয়ে আসবো যেন এই কে এর উপরে বসে যায় ও। মানে ওর সাইজ টাইজ বাড়ায় আমি ওইভাবে তৈরি করবো আর কি। এখন দেখেন আমি যখন এর উপরে এটা কিছু করতে যাচ্ছি তখন এইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এটা ফোরগ্রাউন্ডে আছে, ফোরগ্রাউন্ড মানে এটা সামনে আছে। তাহলে আমরা এই কেটাকে কাজ করার জন্য আমি এটা ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো, এটা ব্যাকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এবার এটাকে সিলেক্ট করতে পারতেছি আমি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটার কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কালারে গেলাম, গেলাম। এবার দেখবো যে আমার এটা একটার উপরে একটা বসে যায় কিনা, কারণ সমান হয়ে গেলে বসে যাবে, এখনো সমান হয়নি। হ্যাঁ, আমি এবার মোটামুটি একটু বলতে পারি এবার সমান হয়েছে এটা। এটা এই অবস্থায় একটা সমান হইলো। হওয়ার পরে আমি যেটা করতে চাই যে এইটাকে আমি ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিই, তাহলে আমি কেমন চাচ্ছি আমি বুঝতে পারবেন আপনারা। এবার তাহলে ব্যাকে পাঠাতে গেলে টু ব্যাকে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমি চাচ্ছি এবার উম, এরকম একটা ক্রিয়েট করতে, যেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের নিচের অংশটুকু থাকবে না, নিচের অংশটুকু নাই হয়ে যাবে।
তাহলে নিচের অংশটুকু কিভাবে নাই হবে, মানে আমাদের এই দেখেন, আমি যদি এটাকে ভ্যানিশ করি তাহলে বুঝতে পারবেন। এটাকে ভ্যানিশ কিভাবে করবো, এই যে চোখের উপরে আছে এই চোখটাকে আমরা দিলাম, তাহলে ওটা নিচ নাই হয়ে গেল। তাহলে আমরা যে কাজটা করব, এই নিচ থেকে এটার উপর পর্যন্ত আমরা নাই করে দিব। ক্লিয়ার? এবার তাহলে নাই করতে গেলে কি করব জি। আমরা? আমরা এটা গেলাম, যাওয়ার পরে ওই যে আমরা এই ষড়ভুজে গেলাম, ষড়ভুজে যাওয়ার পরে আমরা শেপ নিব, শেপ নিয়ে এই শেপ নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব। আমরা ইচ্ছা মতো বসাতে পারছি, কারণ আমরা জাস্ট কে এর সাথে ওটা অ্যাডজাস্ট করবো আর কি। নিলুম, নেওয়ার পরে আমরা কপি দিলাম, কপি দিয়ে এ আনলাম, কপি, ছোট বড় করে আমরা আমাদের মতো বসায় নিব, যেভাবে আমাদের সুবিধা হয়। মানে দেখতে হবে, আমাদের সবাই লক্ষ্য রাখেন যে আমি আসলে কি করতেছি। আমাদের কে এর এই যে নিচের অংশটুকু আছে এইটুকু আমরা ভ্যানিশ করে দিব আর কি, এইটা। তাহলে কি আমাদের কে এর নিচেরটুকু ভ্যানিশ হয়ে গেছে? এখন আমরা কি করব তাইলে বলেন তো, আপনারা কেউ বলতে পারবেন? সাইফুল ইসলাম ভাই, এখন কি করা দরকার আমাদের? সবগুলোকে মার্জ করে হ্যাঁ, সব মার্চ করব। শেপগুলোকে এক করে ফেলা। হ্যাঁ, এখন বলেন তো মার্চ করতে গেলে কোথায় যাব? ওই যে উপরে যে হ্যাঁ, রেফারেন্স বোর্ড এইখানে সাথে গেলাম। যেটা, হ্যাঁ এটা এটা হ্যাঁ। হ্যাঁ, এখন দেখেন, এখন এখানে মার্চ করতে গেলে হবে কি, আমাদের আগে কে এর কালারটা আমি চেঞ্জ করে নিই, তাহলে আমাদের কালো কালোর সাথে মিলে যাবে আর কি। যদিও পরে চেঞ্জ করা যাবে, তো আমি প্রথমে হচ্ছে চেঞ্জ করে নিতে যাচ্ছি। এখানে যে আমি কে এর কালারটা কালো করে দিলাম, দিলুম কালো করে। এইবার তাইলে আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই অবস্থা চলে আসলো। এবার তাহলে মার্চ করার জন্য আমি কোথায় ক্লিক করব আগে? হ্যাঁ এখানে প্রথমে ওই নিচে যে হ্যাঁ, মাইনাস হ্যাঁ, ঠিক চিহ্ন এখানে, হ্যাঁ। এইখানে দিলাম, দেওয়ার পরে এই বক্স চলে আসলো। এবার হচ্ছে আমি এগুলোকে এক এক করে সিলেক্ট করে দিব। সিলেক্ট এইটা, করছি। এটার সাথে এখন এইটাকে সিলেক্ট করবো না, কারণ এটা সিলেক্ট করলে একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে হচ্ছে মানে মেইন ওইটা আমরা হয়ে যাবে। এখন আমরা ওইটা না করে আমরা এই নিচে কেটাকে সিলেক্ট করব। এই সিলেক্ট করে আমরা মার্জ দিয়ে দিব। এখন দেখেন, এইখানে সিলেক্ট করে যদি কেউ টিক চিহ্ন দিয়ে দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। সিলেক্ট করে টিক চিহ্ন দিলে যা ছিল তাই হয়ে যাবে। যেমন ওকে আমি যে টিক চিহ্ন দিলাম, ওই যা ছিল তাই হয়ে গেল, কিছুই হইলো না এখানে। এই জন্য আপনাদের সিলেক্ট করে এই মার্জ আইকনে ক্লিক করে তারপরে হচ্ছে টিক চিহ্ন দিতে হবে। গেল, যাওয়ার পরে আমি তাহলে মার্জ করে ফেলবো, এই দিলাম, দিয়ে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মার্জ দ্য সিলেক্টেড অবজেক্টস, ওকে। তাহলে দেখেন, এইবার এখানে লক্ষ্য করেন যে এখানে এই যে কে, কে এর নিচে ওরকম লেয়ার দিয়ে একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এইটাকে কালার ডিলেট করে দিব। আমরা এই গেলাম, এই যে এই আমার মাউস পয়েন্টার যেখানে, এখানে আমরা ক্লিক করব, করে এখান থেকে আমরা যাব হচ্ছে ইরেজ কালার। ইরেজ কালারে গেলাম, যে ইনাবেল করে দিলাম। ইনেবল করে দিলে দেখেন ওইটা ডিলিট হলো ঠিকই, কিন্তু ওই যে সে দাগ রয়ে গেছে। এখন ওইটাকে কি করবো, টলারেন্স বাড়ায় দিব। টলারেন্স বাড়ায় দিলে মোটামুটি এটা অদৃশ্য হয়ে গেছে। ওকে। আচ্ছা, এর কালার দিলে কি এর কালার যাবে না, শুধু শেপের কালারটাই যাবে? কোনটা? এর কালার দিলে কি শুধু হ্যাঁ, কে শেপের ইরেজ, কালারটাই যাবে? ইরেজ কালার দিয়ে আমরা যেই কালারটা সিলেক্ট করে দিছি, এখানে তো সাদা সিলেক্ট করা আছে। এখন আমরা যদি মনে করি যে কালো, মানে দুটো আলাদা ভিন্ন ভিন্ন কালার দিতে হবে, এইটা এখন ভিন্ন ভিন্ন কালার দিয়ে, এখন মনে করেন আমি সাদা দিছি ও সাদা ডিলিট করে দিছি। এখন আমি যদি মনে করেন যে আমি চাইতাম যে কালো কালারটা ডিলিট হবে, তাহলে কি হইতো, আমি এই যে এখানে এই যে ড্রপার আইকনটা আছে এখানে দিলাম। ড্রপার আইকনে দেওয়ার পরে এই ড্রপারটাই দেখেন সাদার পরে ছিল, ওই জন্য সাদা ডিলিট হয়ে গেছে। আমি যদি কালোর পরে নিয়ে যাই, নিয়ে যাই ওকে করে দিই, তাহলে দেখেন কালোটুকু ডিলিট হয়ে যাবে, এই সাদাটুকু থেকে যাবে। বুঝতে পারছেন? ও আগে সাদা সিলেক্ট করতে হবে হ্যাঁ, নাকি? নর্মালি সাদা থাকলে হচ্ছে সাদা সিলেক্ট করে নেয়। এইটা তো আমরা হচ্ছে তাহলে এই সাদাটাকে সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম। এবার দেখেন এই উপরের টুকু আছে, নিচের টুকু ডিলিট হয়ে গেছে। এ হচ্ছে মানে এক কালার যত দূর আছে ওই এক কালার সব মুছে দেবে, এই হচ্ছে এখন কাজ। বুঝতে পারছি। হ্যাঁ, এখন এই বুঝতে পারছি, এখন আমার সহজ হবে। আমি এটা আগে বুঝি নাই, যার ফলে অনেক কষ্ট হয়েছিল। হচ্ছে, এটা হচ্ছে আপনি, কালার সিলেক্ট করতে, হ্যাঁ। হ্যাঁ, যতটুকু আপনি ডিলিট করতে যাবেন ততটুকু একই কালার দিয়ে দেবেন। একই কালার দিয়ে দিয়ে কালার সিলেক্ট করে দিলে আপনার ওইটুকু মুছে যাবে এটা। জি জি, ওকে দিয়ে দিলাম। শুক্রিয়া। ওকে দেওয়ার পরে এখন এটা দেখেন, এটা এই যে আবার সেই ঢেউয়ের সামনে চলে আসছে, ভালো দেখাচ্ছে না। তাহলে কি করব, এটাকে পিছনে পাঠাবো। পিছনে পাঠানোর জন্য এই কে এর উপরের অংশটুকু সিলেক্ট করলাম, করে টু ব্যাক পাঠাই দিলাম পিছনে। এইবার কি করব, আমরা এটাকে আবার আর একটা শেপে নিয়ে নেবো মার্চ করে। তাহলে আমি এই কে এর এটা পরে আনতেছি। আমি তাহলে হচ্ছে প্রথমে এটা মার্চ করে ফেলি, এই একটা আছে, এই একটা আছে,
মার্জ। ওকে, মার্জ হয়ে গেল। এবার উপরের টুকু গেল, নিচের টুকু নিয়ে আসি আমি। নিচের টুকু গেল। এই যে আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম একটা শেপ আমাদের মোটামুটি চলে আসে। এবার আমরা একটু এদিক মানে আকপাস করে আমরা এটাকে সুন্দর শেপে বানায় ফেলবো আর কি। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? জি, ক্লিয়ার। আমাদের দেখেন এবার মূল কাজটা কিন্তু শেষ, আমাদের মূল কে দেওয়া শেষ। এবার আমরা কি করব, উপরের টুকুকে আমরা নির্দিষ্ট, আমি আগের ক্লাসে যেটা ওইভাবে দেখানো হয়নি, উপরের টুকুকে আমরা নির্দিষ্ট একটা টেক্সচার অ্যাড করব। আমরা গেলাম, যাওয়ার পরে টেক্সচারে গেলাম। টেক্সচারে যাওয়ার পরে নো টেক্সচার সিলেক্ট, আচ্ছা টেক্সচারে কই যাবেন, এই মনে করেন যে আমরা উপরের এইটুকুকে একটা টেক্সচারে দিব। তাহলে কি করব, প্রথমে উপরের এইটুকুকে সিলেক্ট করলাম, করে এই যে দেখেন ষড়ভুজাকার যে বক্স আছে এইটার এখানে নিচে যাবেন, নিচে যাবেন, এই যে টেক্সচার, এই যে আপনার দাগ দাগ দেওয়া আছে যেটা, টেক্সচারে গেলেন। যাওয়ার পরে নো টেক্সচার সিলেক্টেড, এখানে এই যে আইকনটা এখানে ক্লিক করবেন। করলে আপনার দেখাবে যে এই আপাতত প্রেজেন্ট কি কি ফাইল আছে রিসেন্ট ইমেজেস। আচ্ছা, ওয়েট সেকেন্ড, আমি হচ্ছে আপনার এগুলো আমি দিয়ে আসি, মানে কি বলে আমি নিয়ে আসি আগে। ডাউনলোডের যেগুলো আছে ওগুলো আমি আগে শেপগুলো নিয়ে আসি আমি। হ্যাঁ, এটা করতে হলে কি ওই কম্পিউটার লাগবে না? না না, এটা তো ফোনের, আমি তো মোবাইলে? হ্যাঁ মোবাইলেরটাই দেখাচ্ছি আমি, সবকিছু ও, মোবাইলেরটা আমি কম্পিউটারে হচ্ছে কম্পিউটার মাধ্যমে এটা পরিচালনা করতেছি, কিন্তু এটা মূল মোবাইলের। আমি তো আগা মাথা কিছুই বুঝতে না, না আস্তে আস্তে দেখতে হবে, দেখি। ও তো এটাকে আবার আপনি দেখবেন, দেখলে দেখবেন যে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর কি। ওকে, দেখতে দেখতে এগুলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। হ্যাঁ। কম্পিউটারের কাজ তো কঠিন না, কিন্তু আমরা ভয় পাই সেজন্য। হুম। হুম। কি ঝামেলা হচ্ছে এটা। এখন এটা আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি এখানে আমি তাহলে এগুলো করে নিয়ে আসি আমি, মানে আমাদের যেগুলো লাগবে ওগুলো আমি নিয়ে আসি।
ওপেন। আচ্ছা, আর 1 মিনিট সময় দেন, আমার কাজ প্রায় হয়ে গেছে। ওকে, আচ্ছা, সবাই আছেন? আচ্ছা, ঠিক আছে। এইবার দেখেন আমরা যেটা করব, মানে আমার এখানে ঝামেলা হচ্ছে কি, আমার ট্যাবের ভিতরে আসলে কিছুই নাই, এই জন্য হচ্ছে আমার নতুন করে পিকচার গুলো আনতে হলো আর কি। তো আমরা এই যে টেক্সচার, এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আমি টেক্সচারে যাব, এই টেক্সচারের ভিতরে গেলাম, টেক্সচারের ভিতরে যাওয়ার পরে আমি এইখানে এই ক্লিক করলাম, করার পরে আমাদের সামনে ওপেন হবে হচ্ছে আমাদের গ্যালারি ওপেন হবে। গ্যালারি ওপেন হওয়ার পরে আমি এখানে যাব হচ্ছে শেয়ার ফোল্ডারে, ক্যামেরার ভিতরে গেলাম, যাওয়ার পরে উপরেটা সিলেক্ট করেছি, তো আমি উপরেটা লাল দিতে যাচ্ছি, এই যে লাল রঙের যে এটা আছে আমি এটাকে ক্লিক করলাম। করার পরে আমি কতটুকু আসলে দিতে চাই আমি ওইভাবে সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করলাম, করে দিয়ে আমি ওকে করে দিলাম, টিক চিহ্ন দিলাম। তাহলে এবার দেখেন উপরের এইটুকু পুরো লাল দিয়ে সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাইলে করতে পারি কি, এই টেক্সচারটুকু দেখেন এইখানে লালের আইকনটা মাঝখানে, এখন আমি চাইলে একটু সরায় এদিক ওদিক করতে পারি। এটা আমরা করতে চাই কি, উম হ্যাঁ, এরকম থাকলে মোটামুটি একটু ভালো দেখায়, যে এরকম থাকলো যে একেবারে মাঝখান থেকে এটা যাচ্ছে। হ্যাঁ, এটা মোটামুটি ভালো দেখায় যে মাঝখান থেকে শুরু হচ্ছে, ই হয়ে শুরু হচ্ছে, গেল। তাহলে আমি এটা এইখানে রাখলাম। এবার কি করতে চাই, এবার হচ্ছে আমি নিচের যে কালোটা এটা সিলেক্ট করতে চাই, নিচের এটুকু সিলেক্ট করলাম, করে এবার এটুকুকে আমি আবার আরেকটা টেক্সচার দিব, টেক্সচারে গেলাম, যাওয়ার পরে পিকচারে ক্লিক করলাম, করে আমি ওইটা দিতে চাই সিলভার কালারের টেক্সচারটা, সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করলাম, করলে সিলভার কালার টেক্সচার মানে তৈরি হয়ে গেল। এখন এই টেক্সচারটাকে আমি কোথায় কেমন দিলে ভালো দেখাবে, ই করবে, এটা চাইলে আমি একটু এদিক ওদিক করে দেখতে পারি, ই করে। মেইনটেইন রেশিও বলতে বোঝায় কি, আপনি এটা যখন অন করে দিবেন তখন আপনার দুই পাশের রেশিও গুলো সমান থাকবে। আহ এরকম রাখলে খারাপ দেখায় না একেবারে। এখন আমার কাছে মনে হচ্ছে এই লালটাকে পেছনে দিয়ে সাদাটাকে উপরে আনলে বোধহয় ভালো দেখাবে। তাহলে হ্যাঁ আমি কি হ্যাঁ করতে পারি, আমি তাহলে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে, যেহেতু লালটা সিলেক্ট হয়েছে, আমি তাহলে এটাকে ব্যাকে পাঠাই দিলাম, টু ব্যাক, ব্যাস, এটাই হয়ে গেল। এখন দেখেন এইখানে আবার একটু ই হয়ে গেছে, তো এটাকে আমি একটু এদিক ওদিক করে দিই। আচ্ছা, আমি কালোটাকে এদিক ওদিক সরাতে পারি, কালোটাকে একটু সরায়, এটা কোনোভাবে করা যায় কিনা। আচ্ছা, আমি আপাতত এরকম রাখি, এরকম রাখলে খুব একটা খারাপ দেখাচ্ছে না, মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো আমি এবার কি করব, এরকম রাখবো নাকি, আচ্ছা আপনারা বলেন তো, এই মাঝখানে একটু ফাঁকা দিয়ে রাখলে ভালো দেখাবে, নাকি আমি একেবারে মিক্স করে দিলে কেমন ভালো দেখাবে, এরকম ভালো দেখাবে, নাকি জাস্ট আমি এরকম রাখবো? মিক্স করলে ভালো দেখায়, কিন্তু অক্ষরের ইয়াটা পরিবর্তন কিছুটা ইয়া হয়ে যায়। হ্যাঁ, ওইটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আমরা আমি তাহলে আপাতত এরকম রাখি, এরকম রাখলে আহ এখন দেখেন এইখানে আবার কিন্তু ওই একই ঝামেলা হচ্ছে, মানে এইখানে এই যে আমার এটা বোঝা যাচ্ছে না। এখন আমি কি করব, যেটা করব সেটা হচ্ছে আমি
চাই যে এই যে এইটুকু উঠে গেছে আমি এইটুকু পিছনের দিকে দিতে চাই। ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা, আমি যদি পেছনের দিকে দিতে চাই তাইলে আমি এখানে দেখা যাচ্ছে আমি একটু বড় করে নেই, বড় করে নিলাম, বড় করে এই দেখেন এইখানে প্লাস আইকনে দেওয়ার পরে আপনি যখন মোবাইলে টানবেন, টানলে দেখবেন যে ওটা বড় হয়ে আসতেছে আর কি। এই নিয়ে আসলাম, এনে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ভিতরের জায়গাটা, এই জায়গাটা এইটুকু হচ্ছে আমি এই লালটার পেছনে পাঠিয়ে দেবো। এখন পেছনে পাঠানোর জন্য আমি মুছে ফেলবো আর কি। এখন যেটা করব একই রকম আমি শেপ নিব। শেপ অনেক বড় হয়ে গেছে। উম এটা লাল নেই আমি, এই যে কালারে যে আমি এখান থেকে উম কিংবা আমি গোলাপি কালার সিলেক্ট করি একটা। আচ্ছা, এটা কতটুকু মুছতে হবে? আমার মুছবো হচ্ছে এইটা। আচ্ছা, আমি কি করতে চাচ্ছি এখানে, এটা চাচ্ছি হচ্ছে উম আচ্ছা, এটা একটু জটিল, এটা এখনই এখনই আপনাদের না দেখানোই ভালো। আমরা আপাতত নর্মালি করি, আপাতত ওইটুকু ওখানে থাকলে লাগবে, সমস্যা নেই। ওটা একটু জটিল, আমাদের এখানে একটার উপরে একটা উঠে গেলেও খুব একটা খারাপ দেখাবে সেরকম না, আমরা আপাতত রাখি। এটাকে রেখে আমরা জাস্ট মার্জ করে দিব, মানে এই দুটোকে একটা অবজেক্ট তৈরি করে ফেলবো। কনফার্মেশন। মার্জ করে দিলাম, তাহলে দেখেন এই সবটুকু মিলে একটা অবজেক্ট তৈরি হলো। এই গেল। এবার আমরা কি করবো, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডে কি দেবো? এখন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে দেখেন আপনারা একটা আইকন আছে, এই যে আমার মাউস পয়েন্টার যেখানে, এখানে আপনারা ক্লিক করবেন, করলে আপনাদের চলে আসবে এরকম। এখন আমি ট্রান্সপারেন্ট দিলে হবে কি ব্যাকগ্রাউন্ড, এই যে একটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো আমি এখানে গ্যালারিতে গেলাম, ফ্রম গ্যালারিতে এইটা নিতে চাই। আমি আগের দিন যেটা দিয়ে করছি সবগুলো একইটা দিয়েই করি, নিলাম। এখন নেওয়ার পরে এটা খুব বিশ্রী দেখাচ্ছে, কারণ হচ্ছে মনে করেন এর উপরে এরকম একটা বসে আছে, এটা ভালো দেখাচ্ছে না। তো আমি আসলে কি করব, এটাকে আমি 3D করব। 3D কেমনে করব? আমরা যাচ্ছি এইটার ভিতরে গেলাম, যাওয়ার পরে নিচে গেলাম, নিচে গেলাম, নিচে গেলাম, নিচে যাওয়ার পরে দেখা দেখাচ্ছে না স্যার। কোনটা, মানে স্ক্রিন দেখা যাচ্ছে? এখন 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 দেখা এখন দেখা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমার বোধহয় নেটে একটু ঝামেলা করতেছে নাকি, হতে পারে সেটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 3D শেপ দিব। 3D শেপ ওপেন করলাম, করার পরে দেখি কি আসে। ডেপথ, এটা এদিকে ভালো দেখাবে না, 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 3D শেপটা ভালো দেখাবে না। উম, তাহলে এখানে আমরা কি করতে পারি, শ্যাডো দিলাম। শ্যাডো দেওয়ার পরে এটা রেডিয়াস বাড়াই দিলাম, অফসেট এখন একটা 3D ভাবে আসতেছে। এটা গেল। শ্যাডোটা এরকম থাক। এবার এমবস, এমবস দিলে তার 3D রোটেট ভালো দেখাবে না। তাহলে আমাদের মোটামুটি
এই একটা আসলে, এখন আমি যদি এটাকে মিলাতে চাই, দেখা যাচ্ছে এই যে আমাদের এই লাইনটা যেভাবে গেছে লাইনের সাথে যদি মিলাতে চাই, জাস্ট একটু ই করে মিলাই দিই, যদি হইল না, মিলাবো আমি জাস্ট এরকম একটা। আচ্ছা, এবার কি মনে হচ্ছে না যে আপনার এটার উপরে কেটা ভেসে আছে? জি। আচ্ছা, তাহলে আমরা চাইলে এইটুকুকে এবার এক্সপোর্ট করলে আমাদের হয়ে যাচ্ছে যে এটা আমাদের মোটামুটি একটা ভালো ডিজাইন হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এইটুকু করলে আমাদের আপাতত কিছু লাগতেছে না। এই যে আমরা ভিতরে এখন আমরা চাইলে এখানে আমরা দেখা যাচ্ছে এই যে ছায়াটা এটা আর একটু উঁচু নিচু করতে পারি, কোথায় কেমন দিলে ভালো দেখাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এরকম দিলে মনে হবে পাশ থেকে একটা লাইট মারা হচ্ছে, লাইট মারলে মোটামুটি ভালো দেখাচ্ছে। তো এটা হইলো, তাহলে কেমন দেখাচ্ছে বলেন এবার সবাই। ভালো দেখাচ্ছে। আফিফা জান্নাত আপু, কি খবর এটার? ভালোই হয়েছে ভাইয়া। আচ্ছা, আপনাদের আমি এই সবগুলো টুলি দিয়ে দেবো, বিশেষ করে এই কালারটা, মানে এই টেক্সচার, নিচের টেক্সচার, পিছনের ব্যাকগ্রাউন্ড আপনারা এই কে দিয়ে তৈরি করবেন আপনারা, বিশেষ করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা ইনশাল্লাহ। করবেন। আর করার ক্ষেত্রে যদি কেউ পারেন, এই যে দেখা যাচ্ছে এইটা কিভাবে ডিলিট করতে হয় ওটা যদি করতে পারেন করতে পারেন, কারণ হচ্ছে আমি এটা দেখাইনি, কারণ হচ্ছে এইখানে আপনার খুব সূক্ষ্ম সূক্ষ্ম শেপ নেওয়া লাগবে, বৃত্তের শেপ নেওয়া লাগবে, বৃত্তের শেপ নিয়ে এই অনুযায়ী কাটতে হবে সেটা। আবার আর একটা কাজও করতে পারেন, সেটা দেখা যাচ্ছে এই যে আমরা মাস্কটা নিছিলাম না, এই যে আমরা যে ইটা প্রথমে তৈরি করছিলাম, করার পরে ওইটাকে তিনটা সিলেক্ট করা যায়, তিনটা সিলেক্ট করে তাহলে একটা অংশ এখানে ক্রপ করে কেটে এখানে লাগাই দেওয়া যায়। ওটা যদি পারেন কেউ করতে পারেন, আর না পারলে তো এই যেরকম আছে এরকমই আপাতত দিতে পারলে, মানে আমি যেরকম তৈরি করছি এতটুকু তৈরি করতে পারলে মানে বিশাল অ্যাচিভমেন্ট। আগে এইটুকু আপনারা করে জমা দেন আগামী শুক্রবারের ভিতরে। তো আগামী শুক্রবারের ভিতরে না, আপনারা জমা দেবেন হচ্ছে আগামী রবিবারের ভিতরে জমা দেবেন, কারণ শুক্রবারের ভিতরে আমি গতদিন কাজ দিছি, এখন পর্যন্ত ক্লাসের আগ পর্যন্ত জমা দিছে হচ্ছে ছেলেদের ব্যাচে সাইফুল ইসলাম ভাই, আর হচ্ছে মেয়েদের ব্যাচে দিছে হচ্ছে আফিফা জান্নাত আপু, আর কেউই মোটামুটি দেয়নি। আফিফা জান্নাত আপু দিছে হচ্ছে তিন তিনটা দিছে জমা, আর কেউ নাই। আর এরপরে হচ্ছে আমাদের ওই যে শিক্ষানবিশ জার্নালিস্ট গ্রুপ, ওইখানে তো কেউই দেয়নি মাসাল্লাহ। ওই না, ওইখানে দিছে হচ্ছে সাদাত ভাই দিছেন। আর মোটামুটি ওই ব্যাচের স্টুডেন্ট হচ্ছে 68 জন, তার ভিতরে একজন দিছে। সামনের ক্লাস থেকে যদি আপনারা কাজ জমা দেন, তাইলে আমি কিন্তু কষ্ট করে দেখাবো, কারণ এটা আপনার বাড়ি প্র্যাকটিস না করলে, একবারেই প্র্যাকটিস করলে হবে না। আমার এই যে ভিডিওটা তো রেকর্ড থাকতেছে, ভিডিওটা বারবার দেখবেন, বারবার দেখে দেখে এই প্রত্যেকটা ভিডিও দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করবেন। আর এই ভাইয়া, প্র্যাকটিসটা, আমার কি হ্যাঁ, 5টা মিনিট সময় দিতে পারবেন আপনি? আচ্ছা দেখতেছি আমি আচ্ছা, হ্যাঁ, না তাহলে এই সম্পর্কে বলবো হুম, যে আপনি তাহলে প্রথমে কোথা থেকে কি করলেন, আমি একটু টুকে নেব, টুকে নিয়ে তারপর আপনি দেখে আমি চেষ্টা করে পারি কিনা। আহ, ওই তো আমাদের এখানে আবার প্রথম থেকে বলার দরকার নেই, এখানে হচ্ছে একেবারে আমি প্রথম থেকেই রেকর্ড করছি। আমি এই রেকর্ড আচ্ছা ঠিক আছে। 5 থেকে 7 মিনিট পরে দিয়ে, 5 থেকে 7 মিনিট না, 1 ঘন্টার ভিতরে আপনার রেকর্ডটা পেয়ে যাবেন। এটা এটা হচ্ছে আচ্ছা, আমি যদি কিছু বুঝতে না পারি ভাইয়া তখন কি করবো? বুঝতে আশা করি পারবেন, আর বুঝতে না পারলে তারপরে আমার জিজ্ঞেস করবেন, আমি যে সময় সময় পাই আমি দেখাই দেবো মানে এটা। মোবাইলে প্রথমে ওপেন করব, মোবাইলটা ওপেন করব, তারপরে হ্যাঁ, কি করে করতে যাবো? মোবাইল ওপেন করে ওই যে আপনার পিক্সেল ল্যাবে, মানে পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে ওইখানে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপস কি আমার কাছে আছে না নামাইতে হবে, ডাউনলোড হ্যাঁ, করতে হবে? পিক্সেল ল্যাব নামাতে হবে। এখন আমি মনে এই করেন আমি ডাউনলোড আপনাদের করতে হবে। দেখাই একবারে প্রথম থেকে, মানে কিভাবে ওপেন করবেন আমি ওইটুকু হ্যাঁ, আপনাদের দেখাই। এইটুকু দেখাই দেন, আমি ওইটুকু তারপর দিয়ে দেখি। আপনাদের দেখাই, এই মনে করেন আসেন। আজকের ক্লাস কি এখানেই শেষ? আর আছে নতুন কিছু? আপাতত আজকে এখানেই শেষ করব। আপাতত এখানে আমরা আপাতত এইটুক প্র্যাকটিস করি, কারণ এখন এর ভিতরে বেশি দিলে আপনারা ওই শুধু দেখা যাবে কিন্তু কিছু করা হবে না, এইটুকুই তাই অনেকে জমা দেবেন না। তো এইটুকু একটু চেষ্টা ইনশাল্লাহ। করেন। আমি বিশেষ করে যে তিনটা দিছি এই তিনটা অনুসারে, মানে এই তিনটা টেক্সচার ব্যবহার করে আপনারা করে আমাকে জমা দিবেন। আর কিভাবে ওপেন করবেন এটা আমি আর একবার দেখাই নাইট মোশন হওয়ার জন্য। এই মনে করেন আপনার ফোনে ঢুকলেন, ফোনে ঢোকার পরে হুম, এই হচ্ছে আপনার ফোনের ইন্টারফেস। এখানে মনে করেন আপনার যে অ্যাপস গুলো আছে, নর্মালি ফেসবুক টেসবুক বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসে যাওয়ার পরে এই যে পিক্সেল ল্যাবের আইকন হচ্ছে এইটা, এই পিক্সেল ল্যাবের ভিতর ঢুকবেন। পিক্সেল ল্যাবের ভিতর ঢোকার পরে হচ্ছে আপনার নর্মাল চলে আসবে, ফার্স্টেই চলে আসবে। আর তারপরে তো সেখান থেকে কিভাবে কাজ করবেন তত আমি তাহলে একটু একবার বলে দিন। প্রথম থেকে দেখাই আচ্ছা, দিচ্ছি। তাহলে আমি ডাউনলোড করে ওই সে গিয়ে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবো পিক্সেল ল্যাব না?
হ্যাঁ, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আর তা না হলে আমি দেখি, আমি প্লে স্টোরেরটাই আপনারা মানে কাজ করার ওই সুবিধাটা পাবেন না, মানে ওইটা হচ্ছে মানে পেইড ভার্সন তো, এই সরি ফ্রি ভার্সন তো, ওই জন্য আপনারা কাজ করে মজা পাবেন না। আমি দেখি আমারটা পেইড অ্যাপ, তো আমি আপনার পেইডটা আপনাদের সবাইকে শেয়ার করে দিচ্ছি, এবং ওইটা নামালে আশা করতেছি আপনাদের হয়ে যাবে। পিক্সেলও আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। স্যার ল্যাপটপে এটা কিভাবে শো করা যায় মোবাইলের অ্যাপস গুলো? ল্যাপটপ, হ্যাঁ কি বলছেন? মোবাইলের অ্যাপস গুলো ল্যাপটপে কিভাবে শো করা যায়? মোবাইলের অ্যাপস গুলো ল্যাপটপে চালাতে গেলে হচ্ছে আপনার এমুলেটর লাগবে। এমুলেটরের কাজ হচ্ছে ফোনের যে অ্যাপস গুলো ওগুলো ল্যাপটপে চালানো। এমুলেটরের ক্ষেত্রে আপনি মোমো প্লেয়ার নামে একটা আছে, আমি নর্মালি হচ্ছে ওইটা দিয়েই ব্যবহার করি। মোমো প্লেয়ার দিয়ে আপনারা মোবাইলের যে কোনো অ্যাপস আপনারা ল্যাপটপে সরাসরি নিয়ে আসতে পারবেন। মোবাইল প্লেয়ারটা মোমো প্লেয়ার এটা হচ্ছে ওই এমুলেটরের নাম আর কি। আমার পার্সোনালি একটু করে দিতে পারবেন সুযোগ হলে? মোমো প্লেয়ার হচ্ছে আপনি এই মনে করেন যে ইসে, আচ্ছা দেখি আমি তারপরে মোমো প্লেয়ারের একটা আমি লিংক দিয়ে দিব না গ্রুপে সবাইকে। যদি ল্যাপটপ কারো থাকে মোমো প্লেয়ার ওইখান থেকে নামা নিতে পারবেন আপনারা। এই যে আমি পাঠিয়ে আচ্ছা। দিচ্ছি base.apk, এই যে যেটা যাবে ওইটার হচ্ছে আপনারা নামাই দিবেন। চলে গেছে বোধহয়, হ্যাঁ চলে গেছে, প্রত্যেক গ্রুপে গেছে। ওইটারে নামাই ও, দিবেন। ওটা হচ্ছে আপনার কি বলে পিক্সেল ল্যাব। ওইটার ভিতরে যে আমি যেভাবে যে স্টেপ গুলো দেখাইছি ওই স্টেপ গুলো, ওইটা অন করলেই তো হয়ে যাবে না? ওইটার উপর ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ক্লিক করে ডাউনলোড করে ফেলেন, ফেলে ইনস্টল করে ফেললেই হয়ে যাচ্ছে। তারপরে তো আমি ভিডিওতে প্রথম থেকেই দেখাইছি কিভাবে কি করবেন। আপনারা সবাই জমা দিবেন কাইন্ডলি, তা নাহলে কিন্তু সামনের শুক্রবারে আগে বসে কে কে দেয়নি জমা তার কাছ থেকে 100 টাকা করে আদায় করব, করে তারপরে ক্লাস শুরু করব। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। ভালো পারেন মন্দ পারেন সেটা বিষয় না, আপনি জমা দিছেন কিনা এটা হলো মেইন বিষয়। আপনারা আহ বৃহস্পতিবারের আগে আমাদের জমা দেবেন, বৃহস্পতিবারের আগে জমা দেবেন। তা না হলে শুক্রবারে আমি প্রথমে ধরবো, ধরে গ্রুপে দেখবো যে কাজ জমা দিছেন কিনা। যদি দেন তাহলে রাখবো, তা নাহলে কিন্তু আমি জাস্ট এখান থেকে ক্যান্সেল করে আপনাদের মানে ক্লাস থেকে বের করে দেবো, এবং ক্লাস থেকে বেরোনোর পরে আপনি ওইখানে ঢুকতে পারবেন না। এই জন্য ক্লাসের আগে জমা দিতে হবে সবাই। যে যেটুকু পারেন, মনে করেন আপনি এক দাগ করতে পারছেন, কিছুই হয়নি, ওইটুকুই আপনি জমা দিয়ে দেবেন যে এই ভাই এইটুকু করছি, এর বেশি পারি নাই। আর এখানে আমি যে ভিডিওগুলো দেখাইছি আমি তো এখানে এলাবোরেট ভাবে বলেছি, আমার এই ভিডিওটা প্রয়োজনে আপনি 10 বার দেখেন, দেখে দেখে প্র্যাকটিস করেন। মনে করেন যে এক ট্যাবে ওপেন করে রাখলেন, রেখে অন্যদিকে কাজ করতেছেন, আপনি এক ঝলক দেখে আসলেন কি করতেছি, ওটা আপনি আবার নিজে করলেন। আবার একটু দেখে আসেন কি করছি, আবার নিজে করলেন। এইভাবে করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আমি যেরকম করছি ঠিক এরকমেরই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ভাইয়া আমার জন্য টাইম একটু বেশি রাখলে ভালো হয়। ওই তো আমি বলছি তো বৃহস্পতিবারের আগে আর কি, বৃহস্পতিবারের আগে যে কেউ জমা দেবেন আর কি। না ভাইয়া, আগামী বৃহস্পতি, শুক্রবারে আমি ক্লাসের আগে জমা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আপনি তো জমা দেন, আপনার ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু বাকি যারা আছে সবাই কিন্তু ওইটা জমা দিয়ে দিতে হবে ইসের আগে আর কি, ক্লাসের জি, আগেই জমা দিয়ে দেবেন। হ্যাঁ, বুঝছেন? ইনশাআল্লাহ। জি আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা এটা প্র্যাকটিস করবেন। এখন যদি কেউ সুযোগ পান এখনই আপনারা প্র্যাকটিস করতে পারেন, এখনই বসে যেতে পারেন। ও এখনই বলতে এখন মাথায় যেটুকু আছে ওইটুকু দিয়ে চেষ্টা করেন। আর তারপরে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পর তুমি পাঠিয়ে দেবো আপনাদের কাছে, এই আর কি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।